ব্রেকফাস্ট রেডি হয়ে গেল। আমার একটা নান আর তোমাদের দাদা ভাইয়ের। আজ অনেক দিন পর একটা সকালবেলাতে গাছে জল দিতে বসেছি। অ্যাকচুয়াল এই গাছগুলো ইনডোর বলে বেশি জল না পাওয়ার দরুন আমি না একে সত্যি বলছি রেগুলার বেসিসে যত্নই নিতে পারি না। মানুষের ক্ষেত্রে এরকম দেখবে, যদি তোমার বেশি চাহিদা না থাকে সত্যি তোমার যত্ন কেউ নেবে না। সবাই জানবে এর তো অল্প চাহিদাতেই মিটে যায়, তাহলে একে জাতামাতা দিলেই হয়ে যাবে। এই জন্যই সংসারে যারা দেখবে বেশি কিছু ইগনোর করে তাদেরকে সারা জীবন ইগনোর করেই চলতে হয়। এটা আমার মনে হয়। যে গাছগুলোতে রোজ জল দেওয়ার প্রয়োজন, যেমন আমার রঙ্গন গাছ, তাকে কিন্তু আমি মনে করে জল দিই। আমি জানি ও জল না পেলে বাঁচবে না, কিন্তু এই গাছগুলো যেহেতু একটু হালকা জল না দিলেও মরে না, সেহেতু একে আমি ইগনোর করে দিই। সত্যি প্রত্যেক জিনিসের মাঝখানে কি সুন্দর করে একটা উপমা লুকিয়ে থাকে। এটা তো এত পরিমাণে জল খায়, এটাতে জল না দিলে এর অবস্থা একেবারে খারাপ। এই যে দেখো হয়ে গেল। আর কি অবস্থা দেখছো, চারিদিকে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে। তার সাথে এইটাতেও দিতে হবে। বেডরুমে যে স্নেক প্ল্যান্টটা স্থান পেয়েছে তাকেও আমি সমানভাবে যত্ন নিয়ে একটু জল দিয়ে দিলাম। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে আছো খুব হ্যাপি আছো। যে যেখান থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। কালকে আনফর্চুনেটলি আমি কোনো ব্লগ দিতে পারিনি। অ্যাকচুয়াল তার আগের দিন না ব্লগটা এডিট করতে এত দেরি হয়ে গেছিলো যে ব্লগ শ্যুট করার আর হয়নি অ্যাকচুয়াল। আর এমনি একটু রেস্টও নিয়ে নিলাম, অনেকদিন ধরে তো রেস্ট নেওয়া হয়নি। তো এখন বাজে সকাল 10টা, আমি অনেকক্ষণ একটু করেছি, চাটা খাওয়া হয়ে গেছে, আমার গাছে জলও দেওয়া হয়ে গেছে। তোমরা যেগুলো দেখলে অ্যাকচুয়াল কী বলো তো, শীতকাল না ফিলই করতে পারছি না। দেখো আমি কোনো সোয়েটার পরিনি, কি অবস্থা। আগে আমার পা বরফের মতো ঠান্ডা থাকতো, এখন সোয়েটার পরছি না, এমনি ঘুরে বেড়াচ্ছি, ঠান্ডা লাগছে না। কবে সেই জাতীয় শীতটা আসলে তার জন্য ওয়েট করছি। চারিদিকে প্রচুর আওয়াজ। আর আজকে এখনও রান্নাবান্না কি করব ঠিক করিনি। যাই হোক, কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এইগুলো সব এখন তুলতে, এই যে দেখছো, এ বাবা সাদা ইয়েটা পড়ে গেল। একটা কাজ করতে গেলে না দুটো কাজ বাড়ে। দেখো কালকে এত কাপড় জামা কাচা হয়েছে যে সব এখানে ছিল। এখন ওই ঘরে সমস্তটা ডাং করেছি। দেখো তোমাদেরকে দেখায় কি কি ডাং করেছি। এই যে দেখো কি অবস্থা। এখন এগুলো সব থাক, তারপর কি হয় না হয় আমি সব দেখছি, মানে গুছিয়ে রাখছি আর কি। লাইট জ্বলছে, লাইটটা বন্ধ পালা। কালকে রাতে আমরা নান এনেছিলাম, বাটার নান। সেই বাটার নানই দুটো আছে। এখন ওই বাটার নান খাবো ব্রেকফাস্টে। কোথায় রেখেছিলাম দেখো, এই যে এতে আছে নান। এখন নানটা একটু মাইক্রোওয়েভ করে নেব আর চা করব। আমি শুধু নান খাবো বাটার নানের সাথে। আমি একটা চা খেতে পারি, আমার যদিও চা খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা ভাইয়ের জন্য এখন চা করব। তো দেখি এখন আমি যদি একটু চা খাই তো খাবো, নাহলে আমি শুধু নানই খাবো। এখন এগুলো সব রেডি করি। কাল রাতে 6 পিস বাটার নান আনা হয়েছিল, তার মধ্যে আমরা দুজন 4টে খেয়েছিলাম আর দুটো আছে। আমি ফয়েল সমেতে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট একটু 40 সেকেন্ড ঘুরিয়ে নেব, দেন চায়ের সাথে খাবো। চায়ের সাথে নান খাওয়ার সময় তো এই শুরু হলো। মেলা মানেই চায়ের সাথে নান রুটি। যদিও আমরা এখন সারা বছরই নান রুটি খাই, আগে তো মেলা ছাড়া নান রুটি খাওয়াই হতো না। যাই হোক, এখন আমি এগুলো মাইক্রোওয়েভ করতে দিয়ে দিলাম। এখন চাটা আমি বসিয়ে দিয়েছি, তারপর একসাথে রোদে বসে খেয়ে নেব। রেডি হয়ে গেল আমার একটা নান আর তোমাদের দাদা ভাইয়ের একটা নান। আমার যেহেতু এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে, যেহেতু নানটা খাবো তাই আরেক রাউন্ড চা আমি নিলাম। তো চলো আগে তোমাদের দাদা ভাইকে দিয়ে আসি, তারপর আমি নেব। এই নাও হাজব্যান্ড, রাখো রাখো রাখো। রোদে পিঠ দিয়ে আমার আর বসা হচ্ছে না। ভিডিওটার জন্য আমাকে উল্টো দিকে বসতে হয়েছে। ওইদিকে ক্যামেরা ধরলে একদমই মানে আলো পাওয়া যায় না, তাই একদম হেজি আসে, ওই জন্য এদিকেই বসছে। আর এটা নিয়ে আমার দুবার চা খাওয়া হচ্ছে, যেটা আমার একদম হ্যাবিটের মধ্যে ছিল না। তো ব্যাড হ্যাবিট আমি অ্যাপ্লাই করে ফেলি। পরিষ্কার করবে। এই যে দেখো বিছানা পড়ে আছে, এখনো কিছুই পরিষ্কার করিনি। অ্যাকচুয়াল কী বলো তো, এই শীতকালে না বেলা মনে হচ্ছে না কোথা দিয়ে কোথায় চলে যাচ্ছে বুঝতেই পারছি না। তবে শীত যে কী পড়েছে সেটাও তো বোঝা যাচ্ছে না। তো এখন আমি বিছানা টিছানা সব পরিষ্কার করে নিই। তারপর আমি সেই যে জামা, মানে তোমাদেরকে বলেছিলাম যে আমি সালোয়ার তৈরি করতে দিয়েছি, তো ওগুলো এখনও পর্যন্ত আনাই হয়নি। আজকে নিয়ে আসবো ওই আবার একবার পার্লারেও যেতে হবে। সালোয়ারগুলো নিয়ে এসে পরে সবটা তোমাদের দেখাবো যে কেমন কি হয়েছে না হয়েছে। এখন আমি ঘরটা পরিষ্কার করে নিই, তারপর আমি তোমাদের সাথে কথা বলছি। অনেকদিন এই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করিনি বলে মনে হচ্ছে সংসারের কোনো কাজই করিনি। দুদিন একটু বাইরে বেশি ঘোরানো ফেরানো হলো, ওই জন্যে না
মানে এই কাজগুলো তো আর তোমাদের দেখায়নি, তখন জাতামাতা করে ফেলেছি। আর এখন মনে হচ্ছে যে কত দিন বাদে আমি এই কাজগুলো করছি। অ্যাকচুয়াল না ভিডিও করতে করতে এমন হ্যাবিট হয়ে গেছে, ঘরের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার না করলে মনে হয় ঘরের কাজ ভালো করে করাই হলো না, কি করলাম এক্ষুনি হয়ে গেল, তাহলে অবশ্য ভালো করে করলাম না, এরকম হ্যাবিট হয়ে গেছে। আর আমরা তো এখন দুটো করে ব্ল্যাঙ্কেট নিচ্ছি, ওই জন্য দুটো ব্ল্যাঙ্কেট গোছাতে হচ্ছে। শীতকালে এই বেড গোছানো যে কী ঝামেলার কাজ, গরমকালে কোনো ব্যাপারই না, জাস্ট বালিশ থাকবে ব্যাস, বালিশগুলো গুছিয়ে ওগুলো টেনে দাও। আর এখন ভারী ভারী লেপগুলো গোছানো না, মানে কম্বলগুলো বা ব্ল্যাঙ্কেটগুলো গোছানো খুব কষ্টের। তাও কিছু করার নেই, বেডটা আবার একদম সব কিছু পড়ে থাকলেও ভালো লাগে না, চোখে না একটু গোছানো গাছানো দেখলে চোখেও শান্তি লাগে, মনেও তো শান্তি লাগেই, তার সাথে সাথে চোখটাও মনে হয় যেন শান্তি পেলো। যাই হোক, এগুলো এখন ভালো করে গুছিয়ে গাছিয়ে নিই। তারপর এখন ঘরটা দেখো পুরোটা ঝাড় দিয়ে দিয়েছি, আর যে একটু একটু এগুলোতে আছে সেগুলোও ঝাড়ু দিয়ে নিচ্ছি। এত বড় ঘর ঝাড় দিতে গিয়ে না আমার একদম অবস্থা কাহিল হয়ে যাচ্ছে, ওই জন্য যখন যেরকম সময় পাচ্ছি তখন সেইভাবেই করছি। কাল রাতে চাল আনা হয়েছে, চালটা আমি আর মানে ভরে ঢেলে রাখতে পারিনি, ভাবছি আজকে একবারে রান্নার সময় ঢালবো। তো দেখো তোমাদের দাদাভাই প্যাকেট নিয়ে যায়নি, এটা নতুন দোকান থেকে চাল নিয়ে এসেছে, ওই জন্য না আমি বলেছি অল্প করেই আনতে। এক একটা চাল না এত খারাপ হয়, কিছুদিন আগে এমন একটা চাল এনেছিল একটু বেশি ফুটিয়ে রাখলে ভাতগুলো না কেমন ফাটা ফাটা হয়ে যাচ্ছে। তো ওই চালটা যে আমরা কী কষ্টে খেয়েছি যে কি বলবো, তাই এখন একদম প্লাস্টিক না নিয়ে হঠাৎ করে চাল নিয়ে চলে এসেছে, ব্যাগ না নিয়ে গিয়ে, ওই জন্য না কী অবস্থা হলো দেখো, চাল একটু পড়েও গেল। যাই হোক, এই চালটা যদি ভালো হয় তাহলে আবার এই চালটাই আনতে বলবো ওই একই দোকান থেকে। ভেবেছিলাম বাইরে থেকে এসে ভাতটা বসাবো, কিন্তু ভাতটা না ভাবছি বসিয়েই যায়, হাতে যখন সময় আছে স্নান টান করে নেবো, তার জন্য কাজটা এগিয়ে থাকাই ভালো। আর আগের দিনের রাতের অনেকটা ভাত আছে, ওই জন্য না ভাতটা একেবারে চালটা ধুয়ে বসিয়ে দিয়ে তারপর স্নান করে আবার অনেক কটা বাসনও আছে ওগুলো মেজে তারপর যেতে হবে। চালটা আমি ধুয়ে নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, 2 কোয়া রসুন, আর আছে নাকি পেঁয়াজ, আর দিয়ে দেবো একটু সামান্য সর্ষের তেল আর জল। সর্ষের তেলটা খুব সাবধানে ঢালতে হবে, হাত একবারে, দাঁড়াও সর্ষের তেলটা ঢেলে নি, এক হাতে ঢালা যাবে না। হয়ে গেছে, এবার সিদ্ধ করতে দিয়ে দিই ডালটা। এখন চলো বাসনগুলো ঝটঝট করে মেজে নিই। আর আমার হ্যান্ড গ্লাভসটা এমন ফেটে গেছে যে ওগুলো পরাই যাচ্ছে না, আমাকে ইমিডিয়েট হ্যান্ড গ্লাভস অর্ডার করতে হবে। তো এখন আমি বাসনগুলো মেজে নেবো। অ্যাকচুয়াল না চায়ের বাসনগুলো মাজতে না অনেক দেরি হয়ে যায়, আর সকাল থেকে না খাওয়া দাওয়া করতে করতে দেখবে অনেক বাসন বেরিয়ে যায়, তাই কি করব এখন ভাবছি একটু মেজে তারপর যাই। স্নান করা হয়ে গেলে না রান্নাঘরে আসতে আমার আর ভালো লাগে না, যেন মনে হয় গা দিয়ে ওই রান্না পেঁয়াজ আর তেল এসবের গন্ধ ছাড়ছে। ওই জন্য আমি চেষ্টা করি রান্নার কাজটা যতটা সম্ভব স্নানের আগেই মিটিয়ে নিতে। তবে শীতকালে এক সময় খিচুড়ি টিচুড়ি বা অল্প খাবার করতে গেলে না মনে হয় স্নানটা করে নিই তারপর করব। তো এখন এইরকমই চলছে, দেখা যাক। আমি এখন একটা কাজের লোক খুঁজছি, চেষ্টা করছি, তো পেলে রাখবো, কেননা আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে। যদিও রোজ আমি এখন ঘরটার মুছি না, জাস্ট ঝাড়ু দিয়ে নিই, রোজ তো একা করা সম্ভব না, তো এইভাবেই চড়াচ্ছি এখন। আর বাসন যেহেতু দুটো মানুষ, কিন্তু বাসন প্রচুর বেরোয়, ভাবি দুটো মানুষের বাসন অল্প হবে, কিন্তু কোনোভাবেই সেটা হয় না, কেন জানি না। অনেকে বলে যে দুটো মানুষ বাসন তো আমাদের অল্পই হয়, কিন্তু আমাদের অল্প হয় না, আমাদের অনেক বেশি বেশি হয়। সবসময় তো অত গুছিয়ে করতে পারি না যে একটা চামচ ইউজ করব, একটা বাটি ইউজ করব, এরকম কি খাওয়ার সময় করা যায়? এরকম হয় না। আগে আমি করতাম, কিন্তু যত দিন যাচ্ছে এইভাবে আর পেরে উঠছি না। তো এখন অল্প বাসনগুলো ঝটপট করে মেজে নিয়ে তারপর আবার স্নান সেরে আমাকে বেরোতে হবে। তোমাদেরকে সে দেখিয়েছিলাম না যে আমি অনেক দিন আগে কতগুলো সালোয়ার তৈরি করতে দিয়েছিলাম, তো ওগুলো দেবার কথা ছিল। এবার মাঝখানে আমরা বাড়িতে ছিলাম না, তারপর এদিক ওদিক করতে করতে তো ওগুলো আর আনাই হয়নি, তাই এবার ভাবছি নিয়ে চলে আসতেই হবে, কেননা অনেক দিন দোকানে ফেলে রাখাটা উচিত না। ঠিক আছে, তার সাথে সাথে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এখন ডালটা ভালো করে আমি ঘেঁটে নিই, তারপর একদম জল দিয়ে ফুটিয়ে রেখে তারপর যাব। কিন্তু এই ডাল ফোটাতে ফোটাতে আবার তোমাদের দাদাভাই এক জায়গায় বেরোবে, সেখানে আমি অর্ধেক করে চলে গেছি, তো ডাল আর ফোটানো হয়নি, এসে একদম ফোটাবা ডাল তো একটু নুন দিয়ে জাস্ট ফুটিয়ে নিলে হয়ে যাবে, 5 মিনিটের ব্যাপার। এটা কত গরম দেখো, এটা যা হোক করে রেখে ঢাকা দিয়ে আমি ঘরে চলে গেছিলাম। আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি একটু বাজারে। অনেকদিন ধরে আমার কাজটা পেন্ডিং আছে, কাজটা মিটছে না। আজকে তোমাদের দাদাভাই বেরিয়েছে দুপুরে, এখানে বাড়িতে খাওয়া দাওয়া করবে না, তো হঠাৎ করে ওর একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, ওকে বেরিয়ে যেতে হয়েছে, ফিরতে লেট হবে। তো আমি হাফ রান্না করেছি, ডালটা ফুটিয়ে রেখেছি, মানে সিদ্ধ করে রেখেছি, এখনো ফোটানো হয়নি। তাই ভাবছি যেহেতু আমার কাজটা পেন্ডিং আছে, আমি স্নান টান করে নিয়ে কাজটা গিয়ে সেরে আসি। কাজটা না সারলে না মানে আমার কবে থেকে আর কাজটা হচ্ছে না। আর বাইরে আজকে প্রচণ্ড রোদের তাপ, মনে হচ্ছে গরম পড়ে গেছে, ওই জন্য আমি ছাতাটাও নিয়ে নিয়েছি। এখন ছটফট করে বেরোই, আর তালা দেওয়াটা একটা ডিফিকাল্ট, এক হাতে ফোন এক হাতে ছাতা নিয়ে আমি তালা দিতে পারবো না, তো তালা দিয়ে নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
টোটোতে উঠে পড়েছি, যাবো একটুখানি রাস্তা, কিন্তু এই রোদের হাঁটতে ইচ্ছা করলো না। আর আজকে না রোদের তাপটাও বেশ ভালো ছিল, আর বেজে গেছে 1টা। তো 1টার সময় আবার হেঁটে যাব, হাঁটার পক্ষে কাছে, কিন্তু আমার আর হেঁটে যেতে ইচ্ছা করলো না, তার জন্য টোটো নিয়ে নিলাম। তো টোটো নিয়েও সে আবার রাস্তায় এত জ্যাম, একটুখানি জ্যামও পড়লাম। এই যে দেখো রাস্তায় কত জ্যাম, এখন টোটো করে আসছি। যাই হোক, টোটোটা সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম, ওই জন্য একটু দেরি হয়নি, জাস্ট গেছি আর এসেছি, কাজটা মিটিয়েছি আর চলে এসেছি। টেলারের দোকানে। তো এখানে ওই যে টেলার একদম লাঠি করে জামা পাড়ছে। তোমরা সবাই টেলারের চিত্রটা এরকমই দেখতে পাও, তো আমি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। একদম পাতি বাড়িতে পড়া সালোয়ার বানিয়েছি, তো এখন সালোয়ার নেওয়াও হয়ে গেছে, তো এখন ফিরে আসছি। দেখলে তো মানে আমি খেতে বসে গেছি, এসে তোমাদের দাদাভাই তো নেই, আমি আগেই বলেছি। তো 1:30 বেজেই গেছে, আমি ভাবছি আমার আর বসে থেকে লাভ নেই, আর খেয়েই নি। আর একদম আজকে রাইট টাইমে খাওয়ার সুযোগ পেয়েছি। এমনিতে তো আমাদের বেজে যায় 2:30, 2টো, কোনোদিন 3টেও বেজে যায়। তো বেশি বেলা করে খেলে খাওয়ার টেস্ট পাওয়া যায় না। তো আজকে যখন সুযোগ পেয়েছি, এটাকে আর ছাড়বো না। আর কি খাচ্ছে না খাচ্ছে সেটা তো দেখাবো তোমাদের সাথে। তার আগে বলি যে আকাশ কিন্তু একেবারে মেঘলা হয়ে যাচ্ছে। আমার এতদিনের মানে আক্ষেপ যে শীত কবে পড়বে, মনে হচ্ছে এক পশলা বৃষ্টি হলে তবে শীত নামবে। যাই হোক, আজকে আমি একাই খাচ্ছি। এখন বাজে 1:40, একদম রাইট টাইমে বসেছি, একদম গরম ধোঁয়াটা ভাত। তোমাদেরকে দেখায় আমি কি দিয়ে খাচ্ছি। আজকে তো রান্না শেয়ার করলাম না, সো কি তরকারি আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। একেবারে গরম ধোঁয়াটা ভাত। ধোঁয়াটা কি দেখতে পাচ্ছ তোমরা? বুঝতেই পারছো। এখানে আছে গরম, এর আগের দিনে আলু ভাজা, এটা খুলে রাখি, এখন খাবো আমি। এখানে আছে একদম টাটকা ডাল, দেখছো কি অবস্থা। এখানে আছে একেবারে টাটকা ডাল, আর এখানে আছে কালকে রাতে আমাদের আনা হয়েছিল চিকেন রোগান জশ, আর বাটার নান আনা হয়েছিল। দেখো তেলটা খালি দেখো কি অবস্থা। এটার তেলটা আমি ইগনোর করে খাবো। এখন আছে এটা, এখন এটা দিয়ে আমি খাবার খেয়ে নেবো। চলো এখন খাওয়া দাওয়া করে গেল। এখন খাবো একটু দই। মেনলি গিয়েছিলাম পার্লারে, কিন্তু যেহেতু স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি না, আর পার্লারে যেতে ইচ্ছা করলো না। পার্লারে গেলেই আবার ফ্রেশ হতে হবে, এসে ওয়াক্সিং করাবো, ওই জন্য ভাবলাম যে থাক, একদম কালকে স্নানের আগে যাবো, রান্নাবান্না করে নেবো, তাই জন্য গেলাম না। এখন লাঞ্চ হয়ে গেছে, এখন একটু দই খাবো আর একটু ফোন করবো। রোদে দেওয়া হয়েছে, এসে থেকে আর রোদে দেওয়া হয়নি অনেক দিন, তাই এখন একটু রোদে দিয়ে দিলাম। এলে রোদ খায় একেবারে বক্সে ভরে দেবো। এখানে পাপোশটা রোদে দিয়েছি, আর এখানে আমার গাছটা দেখো, বেচারা এখন ফুল দিয়ে 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 এলে গেছে। এই যে দেখো আবার বেরোচ্ছে নতুন ফুল, দেখছো কি দারুণ লাগছে। চলো তোমাদেরকে জামাগুলো দেখায় কোনটা কোনটা কেমন কি হলো। তার আগে একটু ফুট ক্রিম ইউজ করে নিই। অ্যাকচুয়াল শীতকালে না পায়ে ফুট ক্রিম ইউজ না করলে ভালো লাগে না। ফুট ক্রিম ইউজ করলে পাটা বেশ নরম থাকে। আমি এখানে ক্রিম ইউজ করছিলাম আর একটু মনে মনে গুনগুন করে গান গাইছিলাম, সে তোমাদের দেখালাম। আর এখন ড্রেসগুলো দেখিয়ে দিই তোমাদের কি কি করেছি। সেগুলো তো দেখিয়েছিলাম কেমন হয়েছে। এই একটা দেখলে, আর এই যে এটা একটা গিফট পাওয়া, এটাও একটা গিফট পাওয়া, আর এই যে একটা সে কোন যুগে কিনেছিলাম আর এখন হচ্ছে মনে হয় বানালাম। আর এই যে এটা একটা গিফট পাওয়া, আর এই ইয়েলোটাই সবগুলোই গিফট, শুধু একটা কেনা, হোয়াইটটা শুধুমাত্র কেনা, বাকি সবগুলোই গিফট। অ্যাকচুয়ালি এই ধরনের চুড়িদারগুলো আমি আগে পরতাম বাড়িতে, কিন্তু এখন আর এই ধরনের চুড়িদারগুলো তো কেনা হয় না, এখন সব কুর্তিই কিনি। আর এদিকে সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই হঠাৎ করে এক গাদা মিষ্টি নিয়ে হাজির। আমি বলছি এত মিষ্টি কেন নিয়ে এসেছো? ও বলছে খেতে ইচ্ছা করলো তাই। কেন যে এত মিষ্টি নিয়ে এসেছে, দেখো এত মিষ্টি কেউ একবারে নিয়ে আসে। যাই হোক, এখন আমি খুলে খুলে তোমাদের দেখাই এতে কী কী মিষ্টি আছে, আর ভিডিও শেষে তোমাদের একটু মিষ্টি মুখও করিয়ে দিই। সবাই ভিডিও শুরুতে করায়, আমি তোমাদের শেষে করাচ্ছি। এখানে আছে সীতাভোগ, যেটা আমাদের দুজনের খুবই পছন্দের। আর একটা কি আছে দাঁড়াও দেখি, এটা তো বন্ধ করে দিলাম। আর এখন হচ্ছে আর একটা খুলতে হবে। এখন এই যে রাবার ব্যান্ডগুলো খুলে খুলে দেখানো না এত মুশকিল। তারপরে আছে সন্দেশটা অল্প নিয়ে এসেছে, তবে এটাই আমার সবথেকে বেশি টেস্ট লেগেছে। তারপর এখানে আছে হচ্ছে নিকুতি, এটা তো আমাদের দুজনেরই পছন্দের নিকুতি। আর এখানে আছে খেজুর গুড়ের রসগোল্লা, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এই যে খেজুর গুড়ের রসগোল্লা। এখন এই মিষ্টিগুলো আমরা দুজন অনেক দিন ধরে খাবো, মানে 4-5 দিন ধরে খাবো। তো যাই হোক, ভিডিও শেষে তোমাদের সবাইকে একটু মিষ্টিমুখ করিয়ে দিলাম, আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে